আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, রুই মাছের মশলা কারি। এটা খেতে অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ফুল রেসিপিটা দেখবেন, তাহলে মূল রেসিপিতে চলে যায়। আমি আজকে রুই মাছের মশলা কারি রান্না করব। তার জন্য আমার এখানে লাগবে ধনের পাতা নিয়েছি, আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ নিয়েছি হচ্ছে সরিষা কালোটা নিয়েছি, এখানে ধনিয়া নিয়েছি এক চা চামচ, সামান্য হচ্ছে ছোট ছোট 4 টুকরা আদা নিয়েছি, আর হচ্ছে রসুন নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি। এগুলো একসাথে আমি পাটায় বেটে নেব বা ব্লেন্ডারও করা যাবে। আর 4 টুকরা মাছ ম্যারিনেট করে রাখবো। আর হচ্ছে একটু তেল, সরিষার তেল দিয়ে আমি মাছটা ম্যারিনেট করব। তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো আমি এখানে 2টা টমেটো নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করে নিব। এখন হচ্ছে মাছটা আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিব। মাছের মশলা কারি রান্না করার জন্য এখন মাছটা আমি ভেজে নিব। তো তেল গরম হয়ে গিয়েছে, মাছটা আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। আর হচ্ছে এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টাইয়ে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উঠিয়ে নিব। একসাথে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। এখন এর ভিতর লবণ, হলুদ আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিব আবার। এখন এর ভিতর 2টা টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষাবো, তত ভালো টেস্ট হবে। আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, যে চারিপাশ দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে এর ভিতর দিয়ে দিচ্ছি। মাছ আমি দিয়ে দিয়েছি। তো আমি 10 মিনিট রান্না করে নিব মাছের যে কারিটা, তার জন্য সামান্য একটু পানি দিব 10 মিনিট পরে। মাছটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে যে গ্রেভিটা থাকবে কারির, সেইটার জন্য। আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ভাজা, তারপরে মাছের ভিতর মশলা যাবে। তো আমি এই পরিমাণ মতো পানি দিচ্ছি, এটা কমে একটা সুন্দর গ্রেভি হবে। এখন আমি ঢেকে রান্না করে নিব। এখন এর ভিতর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচেরও কম দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা। আমি 5 মিনিট অপেক্ষা করব ঢেকে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু ধনের পাতা ছিটিয়ে দেব। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রুই মাছের মশলা কারি, এটা খেতে অসম্ভব ভালো লাগে, মানে খুবই টেস্টি একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।